আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকে আমি কি নিয়ে আজকে এই ব্লগটা করতে চলেছি, বানাতে চলেছি। তো দেখো, আমি এখন কোথায় যাচ্ছি? তো দেখো, আজকে আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আমার বান্ধবীর বাড়িতে মানে একটা মানে একটা গরুর ছানা আছে, গরুর বাছুর। ওর মা মারা গিয়েছে কিছুদিন আগে। তো ওটা মানে মারা গিয়েছে আজকে 17-18 দিন। যাবো বলে যেতে পারছি না, তো আজকে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা আমাদের সোনুর কাণ্ডকীর্তি। তো দেখো, ওদের বাড়িতে নাইটে গিয়ে পড়ছে, মানে বিকেলবেলা গিয়েছি, মানে সন্ধ্যে 5টা বাজে। তো গিয়েছিলাম। তো দেখো, ওর মা হারা যে কী জিনিস, মানে দেখে আমার ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, অনেক দুঃখ হচ্ছিল। দেখো, মানে আমার এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, আমার মেয়েও আছে, তো মানুষের মতোই। দেখো এটা হচ্ছে আমার মেয়ে। একবার শুনে বলে থাকছে, মানে একবার আমার মেয়ের দিকে তাকাচ্ছে, একবার হচ্ছে ও মানে তৃষার দিকে তাকাচ্ছে, ও মানে আমার বান্ধবীর মেয়ের দিকে। ও দেখো, মানে এক পা করে এতে এগোচ্ছে। দেখো মানে ও যদি বলে, মানে শুনো এদিকে বর্দির কাছে চলে, একথা বলে যদি তাকে চলে, কেননা ওর মা মারা গেছে আজকে থেকে 17 দিন আগে। খুব দুঃখের বিষয় শুনুর গল্পটা তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। মানে ওরাই এখন ওদের মা বোন, মানে ওরে এবার পুজো, মানে মা না থাকলে দুনিয়াতে একেবারে অন্ধকার, মা না থাকলে একেবারে দুনিয়াতে নিঃস্ব। আজকে যদি মা থাকতো, ও মার পাশে বসে থাকতো। তো দেখো দুধ খাওয়াবে, তার জন্য নাইটে বিছিয়ে নেওয়া হয়েছে। তো দেখো, মানে এভাবে পিটারে করেই দুধ খাওয়াতে হয়। এখন কি করব, মানে মানে ওর জন্য দিনে 6 থেকে 7 লিটার দুধ লাগে। মা থাকতে তো ও 5 মিনিট পর মানে যে সময় ওর ইচ্ছে এই সময় খেত। ওর মা করে আদর করে ওর জিব্বে দিয়ে চেটে আদর করে খাওয়াতো। কিন্তু ওর কপালে মার সুখ নেই, আমাদের সোনুর কপালে মার সুখ নেই। আমার বান্ধবী খুব কান্না করেছে যখন ওর সোনুর মা মারা গিয়েছিল। আমি কিছুদিন আগে ওদের বাড়িতে গিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছ, আমি লাইভ করেছিলাম ওদের বাড়ি থেকে। সেদিন দিনটা ছিল শুক্রবার, কিন্তু গরুটা আমি মানে সোনুর মাকে আমি দেখাইনি যদিও। তো তখন দেখেছিলাম, তখন কিন্তু মানে সোনুর জন্ম হয়নি, সোনুর তখন জন্ম হয়নি। আমি ওদের বাড়ি থেকে 2 দিন থেকে বেরিয়ে এসেছিলাম, বেড়াতে গিয়েছিলাম গিয়ে তখনই ওর মা প্রেগনেন্ট ছিল, মানে কি ওর মার গর্ভে ছিল। জন্ম দেওয়ার কিছুদিন পরে মানে কিছু সমস্যা দেখা দিল ওর মার, মানে পেট ফুলে গেছে, হয়তো পেট পেঁপে গেছে, নাকি গ্যাস হয়ে গেছে, এমনটাই ডাক্তার জানালো। ওটা নাকি সাইলেন্ট গ্যাস বলে, ওটা নাকি অ্যানিমেলের মধ্যে হয়, ওটা বিশেষ করে গরুর মধ্যে নাকি হয়। তো অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু আমার বান্ধবী অনেক বাঁচানোর চেষ্টা করেছিল, মানে ও নিজের সন্তানের মতনই ওকে, মানে খুব মানে লালন পালন, যেমন ওকে সৈন্যকে যেমন করছি, ওর মাকেও কিন্তু এভাবেই লালন পালন করেছিল, খুব যত্ন করে করেছে, খুব কান্না করেছে জানো। কিন্তু খুব মানে এটাই দুঃখের বিষয়, কিন্তু আমি আসতে পারিনি, মানে যে সময় মারা গিয়েছিল, ও সোনুর মা মারা গিয়েছে আজকে থেকে 14 দিন হলো জন্ম দেওয়ার কিছুদিন পরে। তো দেখো, আমি ডাক দিচ্ছি সোনুকে, দেখো আমার কাছে আসছে, দেখো মোবাইলে ক্যামেরার সামনে আসছে। হয়তো তোমরা বলতে পারো আমি তো ক্যামেরা করছি, কারণ আমার তো ক্যামেরা মেন নেই, তাই না? তোমরা যারা আমার ভিডিওটি নতুন বন্ধুরা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে, আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর কিন্তু মানে বেল আইকনটা প্রেস করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। তো দেখো, ও কিন্তু দুধ আনতে গিয়েছে, আবার দুধ খাওয়াচ্ছিল, মানে ও তো খেতে করছে। দেখো আবার খাবে ও। আমার মেয়ে তো বলছে আমি খাওয়াবো, ও তো কোনো সময় খাওয়ায়নি না। তো দেখো, এখন আমার মেয়ে ধরবে, তো খেয়ে নিচ্ছে। এভাবেই মানে দৈনন্দিন জীবনে এভাবে কষ্ট করে খাওয়াতে হচ্ছে। মা নেই বলে, এবার মা ছাড়া কি জিনিস, মা তুমি
মা তুমি ছাড়া মানে দুনিয়াতেই একবারে অন্ধকার, মা ছাড়া দুনিয়াতে নিঃস্ব। মা ডাকটা যেমন সুন্দর, মা যেমন মানে না বলার মানে কিছু না, মানে চেহারা দেখি যেমন সন্তানদের দুঃখ কষ্ট বুঝে যায়, কিন্তু কি করবে এখন ওরাই ওর মা। ওকে যদি শুনো বলে ডাকে সঙ্গে সঙ্গে ওখানে দেখবে এখন রান্নাঘরে ও দৌড়ে চলে যাবে খাবারের জন্য। দেখো খুব দৌড়ে যাচ্ছে, কেন ও দেখো এখন দৌড়ে গেছে, তাকিয়ে আছে মানে সেম মানুষের মতো। ওইটা হচ্ছে আমার বান্ধবী তো মুখটা মুছে দিচ্ছে। ঠিক সন্তানে মানে ওই একটা মানে ওর ছেলে সন্তান, মানে ওটাই ও মনে করে মানে খুব যত্ন করছে। তোমরা যদি আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই কেউ স্কিপ করবে না, অবশ্যই এই দুঃখিনী আমাদের এই সুন্দর ভিডিওটা আপনারা সবাই পূর্বাজ করে দেবেন, একটু সবাই আমার পাশে থাকবেন। তো দেখো মার হারা যে কী জিনিসটা দেখো, মানে কি বলবো, মানে সবাই মানে একটা পশু পাখি যেটাই বলো মানে ওরা তো মানুষের কাছে পোষ মানানসই, পোষ মানে, কিন্তু অন্য প্রাণীকেও যদি তুমি এভাবে লালন পালন এবার খাইয়ে ভালোবাসা দিয়ে ইয়ে করো, দেখবি পোষ মানবে। তো দেখো এখানে রান্নাঘরে চলে এসেছে, বান করে আছে, রাগ করে আছে, খাবার শেষ, তার জন্যই খুবই মানে কষ্ট লাগলো আমার মানে দেখে। সেদিন দেখে গেলাম ওর মাটাকে, খুব ভালো দেখে গেলাম, আমারও খুব কান্না চলে আসছে যেন। গিয়েছিলাম মানে ওর গোয়াল করে যদি যায় মানে আমার যেন বুক পেটে যাচ্ছে, আমার কলজেটা যেমন পেটে যাচ্ছে, আমার লিভারটা যেন মানে খুব কষ্ট হচ্ছিল। মানে এমনি যে সময় ওর মানে দুধ খাওয়াচ্ছিল তখন ছিল সন্ধ্যা 5টা বাজে, 5টা কি 7টা বাজে, 6টা বাজে হতো, 6:30 7টা বাজে। তো যে সময় দুধ খাওয়া ছিল আমার মেয়ে আর আমার মেয়ে বান্ধবীর মেয়ে, এখন হচ্ছে রাতে 10টা 11টা বাজে। তো এখন আবার খাওয়াচ্ছে আমার বান্ধবীর হাজব্যান্ড ও আমার বান্ধবী মিলে। তোমরা যদি যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই একটু ফরওয়ার্ড করে দিবেন। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা, আর সুন্দর মানে কথাটা একটু আপনারা সবাই কমেন্টে জানাবেন। মার সম্পর্কে কথাটা কেমন হলো, আমার ভিডিওতে কেমন হলো অবশ্যই। আমি কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করি। টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন।